বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপির দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। সকাল ৭:৩০টায় শহরের নবাববাড়িস্থ দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং জিয়াউর রহমানের প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এই কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট আসগর আলী, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরো, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইম সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা পালন করে থাকি। আজকে তৃতীয় দিনে আমরা আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আমরা কুরবানি দিয়েছি এবং সকাল 10টায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল যেটি রয়েছেন সেখানে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং আমরা অসহায় মানুষদের আমরা মাংস বিতরণ করব, বস্ত্র বিতরণ করব 12টার দিকে। রংপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রংপুর জেলা বিএনপির উদ্যোগে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। তিনি দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। একই দিনে মহানগর বিএনপির উদ্যোগেও বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এতে মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুন নবী চৌধুরী সহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন। আমরা উত্তরসূরি 19 দফা বাস্তবায়নের মাধ্যমে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, রংপুর জেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন আমরা ঐক্যবদ্ধ। আমরা যে কোনো ফেসিবাদ এবং গুপ্ত শক্তি রংপুরের উন্নয়ন, রংপুর এলাকার মানুষের ভাগ্য বিনির্মাণে কোনো বাধাগ্রস্ত করলে আমরা রংপুর জেলা বিএনপি, রংপুর অঙ্গ সংগঠন এবং থানা বিএনপি ঐক্যবদ্ধ হবে। আমরা জনগণকে নিয়ে তা মোকাবেলা করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির নেতাকর্মীরা। সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পর গুম করার চেষ্টা করা হয়েছিল, তবে তিনি আজ দেশের গুরুত্বপূর্ণ স্থানে সমাহিত আছেন। তিনি আরো বলেন, জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন এবং সেই ধারাবাহিকতা এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ জিয়াকে হত্যা করেও যারা গুম করতে চেয়েছিল, কিন্তু তিনি আজকে শুয়ে আছেন বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায়, সংসদের পাশে শুয়ে আছেন। যে গণতন্ত্রের জন্য উনি প্রথম বাংলাদেশে একদলীয় শাসন থেকে গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, আজকে সংসদের পাশে উনি শুয়ে আছেন। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। মুক্তিযুদ্ধের নায়ক, যুদ্ধস্থলে যার যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনায় 10 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বেলা 11টায় কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, দোয়া মাহফিল, শোক র্যালি এবং তাবারক বিতরণ করা হয়। খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা। কথা বলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব SM মনিরুল হাসান বাপ্পি ও সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনে সকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা,
দোয়া মাহফিল ও দুপুরে অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসেন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক সহ নেতৃবৃন্দ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সম্মানার্থে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার শাকপালদিয়া চেয়ারম্যান বাড়িতে এই বিশেষ আয়োজনের পাশাপাশি নগরকান্দা এবং সালথা উপজেলার শত শত প্রতিবন্ধীদের জন্য মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। গাজীপুরের কালিয়াকৈরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবলুল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান, সংসদ সদস্য গাজীপুর ১ আসন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কালিয়াকৈর উপজেলার সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাইজুদ্দিন। মাদারীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালকিনি উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই প্রত্যেকটি গুম খুনের শিকার, এই ১৭ বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, প্রত্যেকের পরিবারের গার্ডিয়ান হিসাবে জনাব তারেক রহমান তাদের পাশে ছিলেন ১৭ বছর। আর এখন জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে। আমরা মনে করি তাদের অভিভাবক হিসাবেই মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ তাদের পাশে থাকবেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বই প্রদর্শনী, আলোচনা সভা ও হতদরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, তেল বিতরণ করা হয়েছে। সকালে শহরে পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে ময়মনসিংহ মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ে কোরআন খানি, মিলাদ মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জিয়াউর রহমানের জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ময়মনসিংহ ৪ সদর আসনের সংসদ সদস্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব ও সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনুজ্জামান রোকন। পরে দলীয় কার্যালয়ে সামনে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন নেতাকর্মীরা। ঢাকার কেরানীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির কার্যালয় সহ উপজেলার সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়। দুপুরে ১:৩০টায় শিকারীটোলাস্থ বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মডেল থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। জনাব তারেক রহমান যেভাবে খাল খনন কর্মসূচি শুরু করেছে, ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড,
তারপর হচ্ছে গিয়ে এই ইমাম পরিহাতি তাদের জন্য হচ্ছে কি সম্মানী ভাতা সহ এভাবে পুরো বাংলাদেশকে যেভাবে প্রত্যেকটি নাগরিককে মাথা উঁচু করে জানাতে পারে সেইভাবে কাজ। আপনারা বিএনপি অঙ্গ শহীদ সংগঠনের নেতা কর্মীরা যেভাবে নিজেরা শ্রম দিয়ে নিজেদের টাকা পয়সা খরচ করে ব্যবস্থা করেছেন এই জন্য ধন্যবাদ আপনাদের। কোরবানির ঈদ উপলক্ষে যশোরের ৮ উপজেলা থেকে পশুর চামড়া নিয়ে বিক্রেতারা আসছেন দক্ষিণাঞ্চলের বৃহত্তম চামড়ার মোকাম রাজারহাটে। তবে সরকারি নির্ধারিত দাম না পাওয়ায় বিক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার মোকাম ঘুরে দেখা যায় ব্যবসায়ীরা কাঁচা চামড়া সংরক্ষণে লবণ মাখানোর কাজ করছেন। বিক্রেতাদের অভিযোগ, সরকারি দামের কাছাকাছিও মূল্য দিচ্ছেন না পাইকাররা, ফলে অনেকেই বাধ্য হয়ে কম দামে চামড়া বিক্রি করছেন। ব্যবসায়ীরা বলছেন কেমিক্যাল, লবণ এবং শ্রমিক খরচ বেড়েছে। এটা খুলনা বিভাগের ভিতরে সবচেয়ে বড় হাট। ঈদ পরবর্তী হাটে তুলনামূলক চামড়া আসছে, তবে বাইরের পার্টি আসেনি এ পর্যন্ত দেখা গেছে। হ্যাঁ, বাইরের পার্টি টুকটাক আসছে, আগের মতো অত আসছে না, আসে নাই। আজকে যা রাজারহাটে যা গরু ছাগলের চামড়া এসে সব চামড়াই বিক্রি হয়ে গেছে, এবং যারা বাইরে থেকে বিক্রি করতে আসছে তারা অধিকাংশ লোকই ন্যায্য মূল্য পাবে বলে আমি আশা করি। এবার যশোর থেকে চামড়া নিয়ে আরো তথ্য জানাচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। ধন্যবাদ। আপনি জানেন যে দেশের খুলনা বিভাগের মধ্যে প্রধান হাট এবং সর্ববৃহৎ হাট যশোরের রাজারহাট। এই হাটে দীর্ঘদিনের পুরাতন এই কালচার নিয়ে বয়ে আসছেন এবং প্রত্যন্ত অঞ্চলের থেকে খেতেল যারা ব্যবসায়ী, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা চামড়া কিনে এই বাজারে এসে বিক্রি করেন এবং এখানে বাইরের থেকে পাঠিয়ে এসে ক্রয় করে নিয়ে তারা ট্রেনের কাছে বিক্রি করেন। আমি আপনার মধ্যে দর্শকদের দেখাতে চাই, আজকে কুরবানি ঈদের পরবর্তীতে প্রথম হাট। এই হাটে চামড়া প্রচুর আসছে, কিন্তু চামড়া আসার পরেও দাম তেমন পাচ্ছে না এবং বাইরের পার্টি কম আসছে। এই জন্য বাইরের পার্টি কম আসার কারণ হলো এখানে প্রথম হাটে সবাই চামড়া আনবে না এমনটি মনে করছেন যারা বাইরে পার্টি এরা, এবং যারা ব্যবসায়ী তারা মনে করতেছেন যে আজকে প্রথম হাট হওয়ার কারণে হয়তো চামড়া কম আসবে এমনটি মনে করছেন যারা ক্ষুদ্র ব্যবসায়ী এরা। এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা জানতে পেরেছি তারা লবণের বেশি দাম হওয়ার কারণে এবং চামড়ার যা কিনেছেন তার থেকে বাজারে কম দামে বিক্রি হচ্ছেন এবং বাইরের পার্টি না আসার কারণে তারা পর্যাপ্ত দাম পাচ্ছেন না। আমি ইতিমধ্যে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে ছাগলের চামড়া বিক্রি হচ্ছে 100 মাত্র 20 টাকা থেকে শুরু করে 120 টাকা পর্যন্ত, এবং গরুর চামড়া বিক্রি হচ্ছে 1000 থেকে 1100-1200 টাকা পর্যন্ত বিক্রি করতে পারছেন এমনটি বলেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আমি যশোরের চামড়াহাট বাজার থেকে এমন সর্বশেষ তথ্যটুকু ছিল। ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী চলমান পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের ঘাটাইলে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। ঘাটাইল উপজেলা চত্বর থেকে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান। কর্মসূচির আওতায় বিভিন্ন সড়ক, সরকারি স্থাপনা ও জনসাধারণের গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার কর্মচারী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ঝালকাঠির নলছিটিতে বাবার মৃত্যুর সংবাদ শুনে ঢাকা থেকে দেখতে বাড়ি যাবার পথে সড়ক দুর্ঘটনায় মেয়ে নিহত হয়েছে। উপজেলার গোচরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের মামা জানান, শিউলি বেগম তার বাবা মোতালেব হাওলাদারের মৃত্যুর সংবাদ শুনে গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে খেজুরতলা মানপাশা সড়কের গোচরা এলাকায় ব্যাটারি চালিত অটো ও তাকে বহনকারী মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষ হলে শিউলি বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সকালে তিনি মারা যান। বরিশালের মোলাদি উপজেলার বাটামারা ইউনিয়নের লক্ষ্মীহাট গ্রামে একটি মর্মান্তিক দুর্ঘটনার রিফাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আড়িয়াল খাঁ শাখা নদীর উপর 300 মিটার একটি বাঁশের সাঁকো পার হওয়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায় এই শিশু। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। এই ঘটনায় পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সাঁকোটির অবস্থা ঝুঁকিপূর্ণ থাকলেও তা সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ। সকালে উপজেলার পুরান বাউশিয়া এলাকায় জনপ্রিয় রেস্টুরেন্টের বিপরীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের বিভিন্ন স্থান থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে ভবেরচর হাইওয়ে থানার রাত্রিকালীন টহল দল ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের বিভিন্ন স্থান থেকে মরদেহের হাত, পা এবং মাথার থেতলানো অংশ উদ্ধার করে। পরে নিহতের হাতের ফিঙ্গারপ্রিন্টেড তার পরিচয় শনাক্ত করা হয়। তার পরিচয়পত্র অনুযায়ী নিহত নারীর নাম আয়েশা সিদ্দিকা। সে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গোয়ালমারি গ্রামের আব্দুর রব মোল্লার মেয়ে। ময়মনসিংহে হাম আক্রান্তের সংখ্যার সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট 43 শিশুর মৃত্যু হলো। মৃত শিশু দুটিই ছেলে। গত 22 মে কিশোরগঞ্জ থেকে 4 মাসের এক শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। শিশুটি শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়া গত 25 মে ময়মনসিংহ সদরে 3 মাসের আরেক শিশু ভর্তি হয়। সেও শুক্রবার সকালে মারা যায়। চিকিৎসকরা জানান, শিশু দুটির হামের সঙ্গে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন করে 38 শিশু ভর্তি হয়েছে। পবিত্র ঈদুল আজহার পরদিন চট্টগ্রামের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে ঘুরতে বের হন হাজারো মানুষ। সকাল থেকেই পতেঙ্গা সমুদ্র সৈকত, ফলস লেক, চট্টগ্রাম চিড়িয়াখানা, পার্কি সমুদ্র সৈকত ও গুলিয়াখালী সি বিচে ছিল দর্শনার্থীদের সরব উপস্থিতি। পতেঙ্গা সমুদ্র সৈকতে শিশু কিশোরদের আনন্দ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কেউ ঘোড়ার গাড়িতে চড়েছেন, কেউ সাগরের ঢেউয়ের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিলেন। একইভাবে ফলস লেক ও চট্টগ্রাম চিড়িয়াখানাতেও ছিল দর্শনার্থীদের ভিড়। এদিকে বাড়তি পর্যটক সামাল দিতে বিভিন্ন স্পটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদের অনাবিল আনন্দ আর ছুটিকে স্মরণীয় করে রাখতে প্রকৃতির অপার সৌন্দর্যমণ্ডিত হবিগঞ্জের চুনারো ঘাট ও মাধবপুর উপজেলার অংশ জুড়ে বিস্তৃত সাতছড়ি জাতীয় উদ্যানে ঢল নেমেছে হাজারো পর্যটকের। ইটের পর ইট পাথরে যান্ত্রিক শহরে কোলাহল ছেড়ে একটু শান্তির খোঁজে ও প্রকৃতির সান্নিধ্য পেতে ঈদের দ্বিতীয় দিন পর্যটকদের এই মিলন মেলা বসেছে। ঈদের ছুটিতে পরিবার পরিজন ও প্রিয়জনদের সাথে নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যানে চিরসবুজ অরণ্যে মেতে উঠেছেন নানা বয়সী মানুষ। কেউ বনের সবুজ ছায় হেঁটে বেড়াচ্ছেন, কেউ প্রিয় মুহূর্তটি ক্যামেরাবন্দি করছেন। ঈদের ছুটিতে সিলেটের চা বাগানগুলোতে নেমেছে দর্শনার্থীদের ঢল। ঈদের দিন থেকেই লাক্কাতুরা ও তারাপুর চা বাগানে ছিল উপচে পড়া ভিড়। সবুজে ঘেরা মনোরম পরিবেশ, উঁচু নিচু টিলা আর চায়ের সবুজ গালিচা দেখতে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন প্রকৃতিপ্রেমীরা। বিকেল গড়াতেই পুরো এলাকা পরিণত হয় পর্যটকদের মিলন মেলায়। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে, আবার অনেকে ফটো সেশন ও ভিডিও ধারণে ব্যস্ত সময় কাটিয়েছেন। পর্যটকদের ভাষ্য, সিলেটের চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য ও নিরাপদ পরিবেশ তাদের বরাবর টেনে আনে। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকার বাইরে একটু মুক্ত শ্বাস নেওয়ার জন্য আমার কাছে মনে হয় সিলেটটাই পারফেক্ট বলে মনে হয়। আমার অনেক ভালো লাগে, বিশেষ করে বাগানের এগুলা মানে পরিবেশ। আমি আমার মামার সাথে বাগানে এসেছি, খুব সুন্দর। আমার এখানে ভালো লেগেছে। চা বাগান দেখেছি, আর ওই যে টিলাগুলো, বড় বড় টিলাগুলো, এগুলো দেখতেছি। ঈদুল আজহার ছুটিতে মৌলভীবাজারের অন্যতম পর্যটন কেন্দ্র মাধবকুণ্ড জলপ্রপাত এখন পর্যটকদের মিলন মেলায় পরিণত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর পুরো এলাকা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর জলপ্রপাতের শীতল পরশে আনন্দ উচ্ছ্বাসে সময় কাটাচ্ছেন পর্যটকরা। জুরি প্রতিনিধি মনিরুল ইসলামের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। ঈদুল আজহার ছুটিতে প্রকৃতিপ্রেমীদের অন্যতম গন্তব্যে পরিণত হয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাত। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় করছেন দেশের অন্যতম বৃহৎ এই জলপ্রপাতে। জলপ্রপাত এলাকায় প্রবেশ করতেই চোখে পড়ে উৎসবমুখর পরিবেশ। কেউ দল বেঁধে ঝর্ণার শীতল জলে নেমে আনন্দে মেতে উঠেছেন, আবার কেউ দাঁড়িয়ে উপভোগ করছেন প্রায় 200 ফুট উপর থেকে নেমে আসা জলধারার মনোমুগ্ধকর দৃশ্য। চারপাশের সবুজ পাহাড়, চা বাগান আর নির্মল প্রকৃতি পর্যটকদের মুগ্ধ করছে। আমার তো যতবার আসি ততবারই আসতে মন চায়। আসলে অনুভূতিটা
বলে প্রকাশ করা যাবে না। আমাদের এখন সিলেট আসাটা মনে করি সার্থক হয়েছে। খুব ভালো একটা আমরা সময় পার করতেছি। ভ্রমণ পিপাসুরা বলছেন মাধবকুণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য বারবার তাদের এখানে টেনে আনে। পাহাড়ি পথ, পাখির কলতান আর ঝর্ণার অবিরাম জলধারা ভ্রমণের ক্লান্তি দূর করে এনে দেয় প্রশান্তি। ঈদের ছুটিতে আমরা সবাই মিলে মাধবকুণ্ডতে বেড়াতে এসেছি। মাধবকুণ্ড অনেক সুন্দর। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর আছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে টুরিস্ট পুলিশ। ঈদের শুরু থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সামাল দিতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন তারা। এখনো পর্যন্ত কোনো অঘটন ঘটে নাই বা সুন্দর মতো দর্শনার্থী আসছে যাচ্ছে, তো আশা করি পরবর্তীতে আর এমন কোনো ঘটনা ঘটবে না। প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি মাধবকুণ্ড জলপ্রপাত শুধু দর্শনার্থীদেরই নয়, স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টদের মাঝেও ফিরিয়েছে প্রাণ চাঞ্চল্য। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে মৌলভীবাজার থেকে বিনোদন কেন্দ্রগুলোর খবর জানাচ্ছেন সহকর্মী সঞ্জয় কুমার দে। ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে মৌলভীবাজারে স্থানীয় দর্শনার্থী এবং পর্যটকদের উপস্থিতি এবার কম রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বৌদ্ধভূমি 71 পর্যটন স্পটে। আপনারা আমার পেছনে এখানে দেখতে পাচ্ছেন পর্যটকরা খুবই কম। এর কারণ হিসাবে এবার এই বৃষ্টি হচ্ছিল প্রায় সপ্তাহ দিন ধরে। এছাড়া হামের প্রাদুর্ভাব রয়েছে দেশব্যাপী, সেজন্য পর্যটকরা কম রয়েছে বলে আমি স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি। এছাড়া আমি প্রায় প্রত্যেকটা পর্যটন স্পটের খোঁজখবর নিয়েছি। প্রত্যেকটা পর্যটন স্পটেই এবার এই স্থানীয় দর্শনার্থী এবং পর্যটক কম এসেছেন। এছাড়া আমি কথা বলেছিলাম এই হোটেল গেস্ট হাউস মালিকদের সাথে। তারা আমাকে জানিয়েছেন অন্য বছর ঈদের ছুটিতে যে পরিমাণ পর্যটক আসতেন, এবছর সেই পরিমাণ পর্যটক আসেন নাই। তাদের হোটেল এই গেস্ট হাউসগুলো প্রায় 70% বুকিং রয়েছে। এই ছিল মৌলভীবাজার থেকে ঈদ পর্যটনের সর্বশেষ তথ্য। এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পর্যটন কেন্দ্রের খবর জানাচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম রয়েল। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। বছর ঘুরে মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা কিন্তু আবারও ফিরে এসেছে। তো এই ঈদকে কেন্দ্র করে দেশের সর্বদক্ষিণের পর্যটন নগরী কুয়াকাটার বেলাভূমিতে কিন্তু বেশ পর্যটক সমাগম ঘটেছে। তবে আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে বিগত বছরগুলোর তুলনায় এবছর কুয়াকাটার বেলাভূমিতে কিন্তু তেমন পর্যটক সমাগম ঘটেনি, এমনটাই কিন্তু জানান দিচ্ছেন সংশ্লিষ্ট পর্যটন ব্যবসায়ীরা। তবে যারা এই সৈকতে এসেছেন তারা কিন্তু ঈদ উন্মোদনায় মেতেছেন। কেউ পরিবার পরিজন নিয়ে হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন, আবার কেউ বালুকলায় মেতেছেন, আবার অনেকে সমুদ্র জলে ঝাঁপ দিয়ে জানান দিচ্ছেন যে আমরা এখানে এসেছি সাগর কন্যাকে নিয়ে ঈদ উদযাপন করতে। তো আপনার মাধ্যমে আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, যারা এই কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন তাদের নিরাপত্তা কিন্তু টুরিস্ট পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। আর একটা বিষয় বলি যে স্বাগত পর্যটক যেমনটা বলছেন যে এই ঈদের খুশি শুধুমাত্র যারা পর্যটকরা এখানে আছে তাদের মধ্যেই নয়, দেশের সকল মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক, হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়া গল্প গাথুক এবং ঈদের এই উদযাপন শেষে নিরাপদে যাতে করে বাড়িতে ফিরতে পারেন, যাতে কর্মস্থলে ফিরতে পারেন, এটাই তাদের প্রত্যাশা। তো এই ছিল আমার কাছে কলকাতা পর্যটন নগরীর কলকাতার সমুদ্র সৈকত থেকে এখন সর্বশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনা বেচায় বাধা দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাইহান নামে এক কিশোরের নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার সৈয়দুল্লাহ উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের 15 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, তর্ক বিতর্কের এক পর্যায়ে রাত 12:30টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে রাইহান গুরুতর আহত হয়। পরে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফরিদপুরের ভাঙ্গায় ফেসবুকে ভিডিও ধারণ করে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে 30 জন গ্রামবাসী আহত হয়েছেন। সকালে ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ডে মহাসড়কের উপর ঘণ্টাব্যাপী সংঘর্ষে এই ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ঢাকা বরিশাল মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ 3টি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার সহ 2 জন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজিতে তল্লাশি করে 112 ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। আর আনুমানিক মূল্য প্রায় 78,000 টাকা। এ সময় 2 জন মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন এবং মাদক পরিবহনের ব্যবহৃত সিএনজিও জব্দ করা হয়েছে। পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মাস্টার পয়েন্ট এলাকায় কথিত মাদক কারবারিদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। সকাল 11টার দিকে এই কর্মসূচিতে অংশ নিয়ে মাদক ব্যবসা বন্ধ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী। বিক্ষোভে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা জাহিদ, মঞ্জু, শামীম, ওহিদুজ্জামান ওহিদ, মাওলানা জাহিদ, জসিম খান ও রায়হান হাওলাদার। মহেশপুর অফিসার্স ফোরামের উদ্যোগে মহেশপুর হাই স্কুল প্রাঙ্গণে গুণীজন সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত সাবেক সচিব আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ 3 আসনের সংসদ সদস্য মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুগ্ম সচিব নাজরিন নাহার, মহেশপুর অফিসার ফোরামের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন সহ প্রমুখ। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন ঈদের 2 দিন তার নিজ নির্বাচনী এলাকা দিনাজপুর 6-এর বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট উপজেলা জনসাধারণ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। মন্ত্রী ঘোড়াঘাট উপজেলা দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদী ভাঙনের বিশেষ এলাকায় পরিদর্শন করেন। সফরকালে পৃথক পৃথক অনুষ্ঠানে যোগদানের মধ্য দিয়ে শুক্রবার সন্ধ্যায় বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে বক্তৃতাকালে তিনি এলাকার উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা কামনা করেন। শরীয়তপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান 2026 জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন সর্দার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন রুবিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তার, শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক সর্দার AKM নাসির উদ্দিন কালু, অতিরিক্ত জেলা প্রশাসক প্রত্যয় হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তানভীর হোসেন। অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সাংবাদিক নেতা মুজিবুর রহমান।